আজকে অনুষ্ঠিত হবে আমাদের রাধা গোবিন্দ মন্দিরের রাসের পূজা। তো সেটার জন্য সকাল থেকে প্রিপারেশান শুরু হয়ে গেছে। আমরা সকাল সকাল স্নান টান শেষ করে পূজার যাবতীয় সামগ্রী অল্প কিছু নিয়ে এবার মন্দিরের দিকে যাচ্ছি। জানি একবারে সব কিছু নিয়ে যাওয়া হবে না, অল্প অল্প করে নিয়ে যেতে হবে। তো একটা ভ্যান ডেকে আমরা সবাই মিলে ভ্যানে চেপে চলে গেলাম মন্দিরে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর আর এত রোদ ঝলমলে একটা দিন, খুব ভালো লাগছে। এবারের পূজায় আমি এখানে থাকতে পারায় আমার আরও মনটা অনেক বেশি ভালো লাগছে। আর গ্রামের পরিবেশ মানেই হচ্ছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ। হই হই করতে করতে মন্দিরে চলে আসলাম। মন্দিরে এখন রাসের জন্য বেদি বানানো হচ্ছে। এই বেদিতেই রাধা গোবিন্দকে আর অষ্টসখীকে বসিয়ে প্রদক্ষিণ করানো হবে। মন্দির একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, নতুন করে রং করা হয়েছে। এখন আমরা যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো মন্দিরের ভেতরে রাখবো। এবার আমাদের মন্দিরে ঠাকুরকে তোমাদেরকে দেখাই। এই যে এরা হচ্ছে অষ্টসখী। এখানে রয়েছে ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চাম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী এবং তুঙ্গবিদ্যা। তার সাথেই রয়েছে রাধা গোবিন্দ। এরা আজকে পূজিত হবে। আর মূর্তিগুলো এত সুন্দর হয়েছে যে কি বলবো। এখানকার যে মালি রয়েছে তাদের হাতের কাজ এত সুন্দর আর এত নিখুঁত। এরা বংশ পরম্পরায় প্রতিমা বানিয়ে আসছে। আর আজকে রাধা গোবিন্দ মন্দিরের যে অষ্টসখী সহ রাধা গোবিন্দ, তাদের হাতের তৈরি করা অনেক সুন্দর। উনি হচ্ছে এলাকার নামকরা বনমালী এবং তাদের যে বংশধর, তার যে ছেলে, তারাই এই মূর্তিগুলো বানাচ্ছে। আমাদের পাশের যে কালী মন্দিরের প্রতিমাগুলো তার হাতের গড়া, মানে বনমালীর ছেলের হাতে গড়া। তো এই তো আমাদের পুজোর আয়োজন চলছে, সারা দিন ধরে চলবে। আমি এখানে কাণ্ডর জন্য আম পাতা রেডি করছিলাম। তো সাথেই থেকো আর দেখতে থেকো আমার ভিডিওগুলো। আজকে রাসের আয়োজন এবং রাস পুজো পুরো ভিডিও থাকবে। এখানে বেদির কাজ চলছে। এটা এখনও কিছুই হয়নি, জাস্ট কাঠামোটা রেডি করা হয়েছে। এটা পুরোটাকে একদম কভার করা হবে। তারপরে এখানে রাধা গোবিন্দকে এবং অষ্টসখীকে বসানো হবে।